আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, শত্রুর অত্যাচার বেড়ে গিয়েছে। শত্রুর অত্যাচারে আপনি অতিষ্ঠ হয়ে যাচ্ছেন। শত্রুর আপনাকে খুব জ্বালাতন করতেছে। শত্রুর শত্রুতামির কারণে আপনি কোনো কাজ করে সফল হতে পারতেছেন না। আপনার পরিজনকে সব শেষ করে দিচ্ছে। তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে যে দোয়াটি শিক্ষা দিব, মাত্র 5 বার পড়বেন, আপনার শত্রু চিরদিনের জন্য শিক্ষা পেয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেবেন। হ্যাঁ প্রিয় দর্শক, কিভাবে আমলটি করবেন বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এতে উৎসাহিত হয়ে আমরা এবং উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। যে ভিডিওগুলো আপনাদের উপকার হবে, যে ভিডিওগুলো দিলে আপনার দুনিয়া এবং পরকালে লাভ হবে, এরকম ভিডিও দেওয়ারই চেষ্টা করি। সুতরাং আজকেও এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, দুশ্মনের কথা বলেছি, শত্রুর কথা বলেছি। দুনিয়া চলতে ফিরতে গিয়ে আপনি যত ভালো হন না কেন, আপনার শত্রু থাকবে, দুশ্মন থাকবে। কারণ দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, কিন্তু এরপরে ওনার দুশ্মনের অভাব ছিল না। ওনার দুশ্মনের কি ছিল না? অভাব ছিল না। দুশ্মনের জ্বালায় কত দুশ্মনেরা কত কিছুই না করেছে, আপনারা অনেকেই জানেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেওয়ার জন্য তারা কতই না চেষ্টা করেছে, গোপনে প্রকাশ্যে যে যেভাবে পারে। কেউ গোপনে করেছে, কেউ প্রকাশ্য করেছে। মানে দুশ্মনের কিন্তু দুশ্মনী অনেক রকম হয়ে থাকে। তদ্রুপভাবে এত শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরও দুশ্মনের অভাব ছিল না, জীবনে কারো কোনো ক্ষতি করে নাই। তাহলে আমাদের দুশ্মন হবে না কেন? দুশ্মন তো বেশি, কিন্তু দুশ্মনেরা যদি বেশি জ্বালাতন করে, বেশি ক্ষতি করে, এই দুশ্মনের কারণে যদি কোনো কিছু করতে না পারেন, তাহলে এই আমলটি করবেন। আমার আমার পড়োশি, ভাই বোন, আত্মীয় স্বজন, দুশ্মন যে কেউ হতে পারে। কবিরাজ দুশ্মনী করে, আপনার লাক মিউজিক, কালো জাদু করিয়ে আপনার দুশ্মনী করে, যে কোনো দুশ্মনী থেকে আপনাকে নিজেকে হেফাজত করার জন্য এই আমলটি খুবই দরকারি, খুবই উপকারী। প্রিয় দর্শক, হ্যাঁ, কিভাবে আমলটি করবেন? আমলটি করার জন্য আপনি যে কোনো সময় নির্ধারণ করে নিতে পারেন। যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন। আমলটি করার জন্য কোনো নির্দিষ্ট সময় যে কোনো ইচ্ছা আপনি তখনই করতে পারেন। তবে যে কোনো ফরজ নামাজের পরে আপনি আমলটি করবেন। উযু অবস্থায় উযু করে পবিত্র হয়ে এরপরে আপনি আমলটি করবেন। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন, নিজের গুনার প্রতি লজ্জিত আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। কতবার পড়বেন? 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। এবার নবীর মহব্বত অন্তরে নিয়ে যে কোনো দুরূদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপরে আপনি আমি যেটা পড়তেছি, যে দোয়াটি পড়তেছি, সেই দোয়াটি আপনি পড়বেন। কয়বার পড়বেন? 5 বার পড়বেন। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। আবারও বলছে فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। গুনে গুনে আপনি 5 বার পড়বেন। 5 বার পরে আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমল করা শেষ। এরপরে আপনি মনে মনে যে সমস্ত দুশমনরা আছে তাদের জন্য মনে মনে নিয়ে আমলটি করবেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। যদি এরকম ভাবে আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা শত্রুগুলোকে দমন করে দিবেন, শত্রুগুলো ধ্বংস করে দিবেন। যদিও তারা জীবিত থাকে, এরপর আপনার পিছনে আর কখনো লাগতে আসবে না। খুবই পাওয়ারফুল, খুবই কার্যকরী আমলটি, সবাই শিখে রাখবেন। এবং ভিডিওটি দেখার পরে কে কে আমল শুরু করতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন, কারণ শত্রু দুশমন সবার আছে। সুতরাং আপনি ভিডিওটি দেখার পরেই আমল শুরু করে দিবেন এবং কে কে আমল করতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব যেন আল্লাহ তাআলা আপনাদেরকে দুশমনের সকল দুশমনি থেকে হেফাজত করে। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।